জাহাঙ্গীর পোলা আবার কি কুলু পাইল? শান্তশিষ্ট একটা পরিবেশের মধ্যে মাদার ফাঁকা রাইসে একটা ঝামেলা পাকায় দিতেছে। ও মিয়া ভাই আমার কথা হইলে আপনি তবদা মেরে গেলেন মনে হয়। না ভাইজান, তব দেখামু কিলিয়া। যেহেতু আপনি একটা কুলু পাইছেন, ওই কুলু অনুযায়ী আপনি তদন্ত শুরু করে দেন। এই দেশে একটা বড় বড় ঘটনা ঘটে গেছে, আসামিরা শাস্তি পাইব, ওটা তো আমিও চাই। না মানে কুলু অনুযায়ী আসামি আয়ত্তের মধ্যেই আছে। মনে করেন সময় সুযোগ বুঝা উপযুক্ত প্রমাণ সংগ্রহ সাপেক্ষে আসামির সামনে ঠিকই এই জাহাঙ্গীর যে উপস্থিত হবে। হ্যাঁ, এর ঘরের দেখে আমার বাজায় দেখতেছে নাকি নাকি সত্যি সত্যি কোনো কুলু পাইছে? শোনেন মিয়া ভাই, জাহাঙ্গীর যেহেতু দায়িত্ব পাইছে এই আসামি ধরার, জাহাঙ্গীর এটা করবে। যদি ওই আসামি গা ঢাকা দিয়েও থাহে কিংবা ছদ্মবেশেও থাহে, কোনো উপায় নাই, গর্তের মধ্যে গুনে টান্না তুললে আনবো। বুঝতে পারছেন বিষয়টা? ভাইজান কিছু মনে করেন না, আপনি হইতেছেন আমার কলজার ভাই। তো ভাই কি ভাইয়ের লগে দুইটা মন খুলে কথা কইবার পারে না? মানে কইবার চাইতেছি, আমি কি দুইটা কথা মন খুলে কইবার পারি? এটা কি করলেন আম্মে? আরে আপনি তো আমার ভাই। আম্মে এই ভাইয়ের লগে মন খুলে যদি কথা নাই কইতে পারেন, তাহলে আমি আম্মের কি এর ভাই? আর তো ভাই হয়ে গেলাম না। বলেন ভাই বলেন, কি জানতে চান? না মানে কইতেছিলাম কি, আপনি কইলেন না যে ওই খুনের ব্যাপারে একটু কুলু পাইছেন, তো জানুন যাইবো কি কুলু পাইছেন? অবশ্যই জানতে পারেন, খালি আম্মে কা। এই দেশের ব্যাপক মানুষ এই বিষয়টা জানতে পারে, তবে তদন্ত শেষ হওয়ার পরে। তদন্তের স্বার্থে আপাতত দেশের মানুষ এবং আপনি কাউকে কোনো কিছু বলা যাবে না, ঠিক আছে? না না, সেটা ঠিক আছে। তদন্তের মাঝখানে যদি কুলু লিক হয়ে যায়, তাহলে তো তদন্তের কামে একটু ঝামেলা ওভার পারে। আচ্ছা মিয়া ভাই, আমার একটা কথা কিন্তু, হঠাৎ করে আমি কুলুর বিষয়ে কুলু কুলু করে আমার কাছে জানতে চান কেন বিষয়টা? এই আমের আগ্রহের কারণটা কি আমি একটু জানতে পারি মিয়া ভাই? না না, এমতেই ওই যে আপনি কইছেন, ওই ওই জন্য একটু আগ্রহ জন্মাইছে আর কি, আর কিছু না, এমতেই। ও আচ্ছা আচ্ছা, দেখছেন মিয়া ভাই, দেখছেন আসল কথা মানে কামের কথা না কইয়া উল্টা সিধা পেশাল পারতেছি। বলেন তো কি করি এখন? কোন বিষয়টা ভাইজান? ওই যে যেটা একটু চাপা পড়ে গেছিলে, মানে চিত্রনায়িকা মানে ফিল্ম স্টার মধুর বিষয়টা আবার উপর মহল আমাদের চাপ দিতে আছে। এটা কোনোভাবে লাড়াচাড়া করে এপাশ ওপাশ করা যাইতে আছে না। বলেন কি করবো এখন? কিন্তু ভাইজান এই বিষয়টা তো চাপও পড়ে গেছিল গা, তো হঠাৎ করে এই বিষয়টা নিয়ে লাড়াচাড়া দেওয়ার কি আছে? না এমনিতে কোনো সমস্যা নাই, এই চাপা পড়া মাল যাতে চাপাই থাকে, হঠাৎ করে ফোঁস করে না ওঠে, এই ব্যবস্থা আমি করবো। মানে আমি কোনো টেনশন নিয়ে নাই, এমনি আমি চান্দিছিলা, এই চান্দিছিলা মাথায় এত টেনশন নেওয়া যাইবে না মিয়া ভাই, প্লিজ। তবে ভাইজান ওই যে খেদবোধ করতে চাইছিলেন না, আমের আমি পুরাপুরি টেনশন মুক্ত রাখবো। তবে তার আগে ওই যে জৈশের দোকানে আমার একটা ছোট্ট জুতার বাক্স রাহা আছে না, ওইটা একটু দান খয়রাত করে আসেন। যত দ্রুত করবেন তত দ্রুত কামটা স্মুথ হয়ে যাবে, একদম পানির মতো স্মুথ। না না ভাইজান, কোনো সমস্যা নাই, আপনার বক্স বরণের ব্যবস্থা আমি করে দিতেছি। আপনি হয়েছেন আমার আপনার ভাই, চাইলে তো আমরা দুই ভাই বই একটু চাইনিজ উনিজ খাইবার পারি, লগে বোতল 2-4 খান লয়ে এলাম। মিয়া ভাই এত তর পায়েন না, এত তর পায়েন না। আচ্ছা মিয়া ভাই, এই মধুর বিষয়টা চাপা পড়ার অবস্থা শুনলেই আপনি একটু ফাল পাইলে ওঠেন, ঘটনাটা কি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, টেনশন নিয়ে না, এক কাম করেন, ওই জোতার বাক্সের দানটা দ্রুত করেন, সব ব্যবস্থা আমি করে রাখবো। আপাতত তাহলে রাখি নাকি? জি ভাইজান, জি ভাইজান।
যার মুহে নাই আক্কল দাঁত এই বেটার নাম কোব্বাত। তোর ঘাটটা আমি ঠিকঠাক ধরে ছাড়ব। কি কইতেছে হালায়? কির পোলা এত ঝামেলা পাকাইতেছে রে। আমি আপনার আগেই কইছিলাম বিষয়টাতে একটু গুরুত্ব দেন। এখন তো মনে হইতেছে হালায় পায়জামা খোলা পাইব।